সো আজকে আমরা দেখাতে চলেছি বেস্ট 5G ফোন। হ্যাঁ, বেস্ট 5G ফোন শুধুমাত্র কম দামের মধ্যে দেখতে পাবে আজকে। শুধু বেস্ট দামের ফোন নয়, 5G ফোন নয়, এখানে 10,000-এর মধ্যে তোমরা বেস্ট 5G ফোন যেটা আছে সেটার রিভিউ, রিচ আর অ্যানালিটিক্স সব কিছুই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। টপ 5 বেস্ট 5G ফোন আন্ডার 10,000। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই আমরা এক এক করে এক একটা ফোন দেখবো। শুধু নর্মাল ফোনের ডিজাইন, র্যাম, রোম সব কিছুর দিক দিয়ে বিবেচনা করবো আজকের এই ফোনগুলোতে। সব কিছু শুধু প্রসেসর, রিফ্রেশ রেটিং, মানে যতগুলো ডিটেলস আছে সব দিক থেকে, ক্যামেরা হোক আর যেই জিনিস যেরকমই থাকুক না কেন, সব জিনিসের দিক থেকে আমরা করে আজকে আমরা এটা দেখব। প্রথমে 5 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেডমি 13C 5G। এটাও 5G দেখতে পাচ্ছ আন্ডার 10,000-এর মধ্যে। এইটার মধ্যে কী কী আছে দেখতে পাচ্ছ। এখানে আমাদের লুকটা দেখো, খুবই অসাধারণ একটা লুক। গ্লাস এটা 3টে কালারের মধ্যে এই ফোনটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ। তো ফোনগুলো অসাধারণ। এখানে 8 থিকনেস, 8.1 থিকনেস, 120 গ্রাম, আইপি রেটিং 52। তো দেখতে পাচ্ছ এই ফোনটাতে আছে। আর এই ফোনটার একটা ভালো এখানে সিঙ্গেল স্পিকার এই ফোনটার সাথে দেওয়া আছে দেখতে পাচ্ছ। ট্রিপল স্লটের যে সিম আছে সেটা দিয়েছে। সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। অ্যান্ড্রয়েড 13 ভার্সন পাওয়া যাবে, 14 ভার্সনটা না, সেটা আপডেট হয়তো ইউআই আসবে। 2 বছরের মেজর আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট এই ফোনটার সাথে পেয়ে যাবে। তো এখানে মিনি ডায়ালার কোডও পেয়ে যাবে, তুমি অনায়াসে কলিং করবে, কোনো সমস্যাই হবে না। 5000 mAh ব্যাটারি থাকছে। এবং মোবাইলটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। আর এই স্পেসিফিকেশনগুলো দেখতে পাচ্ছ 6.74 এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেটিং থাকছে। ক্যামেরা বলতে গেলে 50 MP মেন ক্যামেরা থাকছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ 5 MP সেলফি ক্যামেরাও থাকছে। তো এটা ক্যামেরার দিক থেকে মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে প্রসেসরের কথা বলে ডায়মেনসিটি 6100+5 এখানে থাকছে। সিপিইউ স্কোর ঠিকঠাকই এখানে আছে, কোনো সমস্যা নেই। আর এই ফোনটা দেখতে পাচ্ছ কানেক্টিভিটি হচ্ছে 5G ফোন। এটা হতে চলেছে 4G কাজ করবে, ডুয়াল ফোল্ড ওয়াইফাই 5.1। আর এখানে এই যে ফোনটা আছে ভেরিয়েন্টে 10,000 নেবে, এটা অফারে পেয়ে যাবে। এই 4 নম্বর ফোন যেটা আছে সেটা দেখতে পাচ্ছ পোকো M6 Pro 5G। 4 নম্বরে আমাদের যে ফোনটা আছে সেটা 5G দেখতে পাচ্ছ, খুবই অসাধারণ। এটার ডিজাইনটাও খুবই দারুণ। তো এইটার ফোনে দুটো কালারের সাথে এই ফোনটা পেয়ে যাবে। আর পিছনটা ব্যাক গ্লাস 8.2 এর যে থিকনেস আর আইপি রেটিং 52 দেখতে পাবে এই ফোনটার সাথে আইপি রেটিং। আর এখানে কাজ করলে কোনো সমস্যা নেই। আর এখানে একটা স্পিকার দেওয়া আছে। এখানে হাইব্রিড সিম স্লট আছে, এটা ট্রিপল সিম স্লট নেই, হাইব্রিডে আছে। তো এখানে ফোনটার সাথে সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে। অ্যান্ড্রয়েড 13 আর ইউআই 14 সাথে এই ফোনটা হবে। 2 বছরের সিকিউরিটি আপডেট আর 2 বছরের এমনি মেজর আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে এই ফোনটার সাথে। তো এই ফোনটা একদিক থেকে খুবই অসাধারণ, 5000 ব্যাটারি, 18 ওয়াটের চার্জিং এই ফোনটার সাথে পেয়ে যাবে। এবার দেখবো এই ফোনটার স্পেসিফিকেশনগুলো কী আছে। 6.79 এলসিডি ডিসপ্লে পেয়ে যাবে, 90 ওয়াটের হার্টজ রিফ্রেশ রেটিং, এটা টাচ স্পিড 240 হার্টজের টাচ ক্লিপিং, 550 নিট ব্রাইটনেস, 50 MP 2 MP মেইন ক্যামেরা, দুটো ক্যামেরা এখানে দেওয়া আছে। তার সাথে প্লাস একটা দেখতে পাচ্ছ এখানে। আর সেলফি ক্যামেরা 8 MP ক্যামেরা দেখতে পাচ্ছ এখানে। তো 100 হার্টজের 180 এর যেটা ভিডিও রেকর্ডিং সেটা করতে পারে। এখানে স্ন্যাপড্রাগন 8 Gen 2 জেনারেশন স্ন্যাপড্রাগন তুমি দেখতে পাবে এটাতে। তো এই ফোনটা দেখতে পাচ্ছ 5G ব্র্যান্ড, 4G ভোল্ট সব কিছুই কাজ করবে। এখানে ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.3 এই সব কিছুই এই ফোনটাতে মোটামুটি পাওয়া যাবে। এই ফোনটা 128-এর যে এটা হচ্ছে সেটা 10,000-এ এই ফোনটা পেয়ে যাবে। এবার আমরা 3 নম্বরে যে ফোনটা রেখেছি সেই ফোনটা দেখবে মোটোরোলার তরফ থেকে, মোটোরোলা C34 5G। এটা আমরা 3 নম্বরে রেখেছি। এটা ডিটেলসগুলোও খুবই অসাধারণ। একটা মোটোরোলা ফোনের এই যে 3টে কালার দেখতে পাচ্ছ, মিডল কালারটা আমার কাছে খুবই বেস্ট লেগেছে, মানে নীল যে কালারটা দিয়েছে। এখানে 8 mm থিকনেস আছে। এখানে 179 মানে ওয়েট আছে। আর এখানে আইপি রেটিং 52 দিয়েছে। তো ফোনটার কালারগুলো দেখতে পাচ্ছ, এটা খুবই দারুণ একটু কালার। এখানে ডুয়াল স্পিকার পেয়ে যাবে মোটোরোলাতে। আর এখানে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। এখানে হাইব্রিড সিম স্লট আছে এই ফোনটার সাথে। সাইড মাউস ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবে। অ্যান্ড্রয়েড 14, এটা একটা ভালো বিষয়, অ্যান্ড্রয়েড 14 দিয়েছে এই ফোনটার সাথে। অন্য ফোনগুলো নেই যেটা আছে অ্যান্ড্রয়েড 14। এখানে 1 বছরের মেজর আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তো এখানে মেজর আপডেট একটু কম। তো 5000 mAh ব্যাটারি, এটা তো ব্যাটারি 5000 mAh আছে, 20 ওয়াটের চার্জিং এটাতে দেখতে পাবে। তো এটা 6.5 এইচডি এলসিডি ডিসপ্লে পাবে। 120 হার্টজের রিফ্রেশ রেটিং অনেকটা বেটার আছে। 180 নিট পিক ব্রাইটনেস এই ফোনটার সাথে দেখতে হবে। তো এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটিংটা তো ভালোই, অন্যান্যগুলো নেই, ব্রাইটনেসও ভালো। এখানে দুটো ক্যামেরা, তার মধ্যে একটা 50 MP একটা 2 MP ক্যামেরা এই ফোনটার সাথে দেখতে পাবে। 108 ওয়াটের যে ভিডিও কোয়ালিটি সেটা পাবে। আর সেলফি ক্যামেরা 16 MP যে সেলফি ক্যামেরা সেটা হচ্ছে তোমরা দেখতে। এখানে এই প্রসেসরের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 695 যে আছে সেটা এখানে
দেওয়া আছে। আর এখানে 13 দেখতে পাচ্ছ ব্র্যান্ড ওয়াইফাই কানেকশন সব কিছুই এখানে পাওয়া যায়। হচ্ছে 4 128 10,999 এখানে। এর 2 নম্বরে যে ফোনটা রয়েছে স্যামসাং গ্যালাক্সি M14 5G। এটার কালারগুলো বেস্ট। স্যামসাং যেহেতু সে স্যামসাংয়ের কোনো কিছু খামতি রাখবে না। এখানে দেখতে পাচ্ছ 206 গ্রাম সিঙ্গেল স্পিকার এখানে থাকছে, ওয়েটটা একটু বেশি আছে স্পিকারের ধরুন। এর এখানে ট্রিপল সিম স্লট, এটা একটা ভালো বিষয় আছে যে তুমি দুটো সিম আর মেমোরি কার্ড তার সাথে ব্যবহার করতে পারবে। সাইড ফিঙ্গার সেন্সার আছে। অ্যান্ড্রয়েড 13 সাথে এই ফোনটা পেয়ে যাবে। UI 5.1 কোর পেয়ে যাবে। 2 বছরের মেজর আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। এখানে 6000 ব্যাটারি আর 25 ওয়াটের চার্জার পেয়ে যাবে। মানে ব্যাটারিটা অনেকটা এখানে ডিসপ্লের কথা বলতে গেলে 6.6 ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছ। 90 হার্টস রিফ্রেশ রেটিং, 180 হার্টের টাচ রিফ্রেশ রেটিং, 550 নিট পিক ব্রাইটনেস এখানে দেখতে পাবে। এখানে 50 এমপির একটা ক্যামেরা আছে, মানে ওএস ক্যামেরা আছে, 2 এমপির ক্যামেরা আর একটা 2 এমপির, মানে 3টে ক্যামেরা এসে এই ফোনটার সাথে দেওয়া আছে। তো এটা একটা অ্যাডভান্স, অন্যগুলো দুটো আর সেলফি 13 এমপির ক্যামেরা। তো স্যামসাং যতই কম আর দেখ না কেন তবুও অনেকটা বেটার কোয়ালিটি আছে। এখানে একজনস 1330 যে প্রসেসর আছে সেটা দেওয়া আছে একজনসের। তো এটা একটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এখানে কানেক্টিভিটি দেখতে পাচ্ছ সবগুলো এখানে সাপোর্ট করবে, এখানে কোনো অসুবিধা হবে না। কলিং ওয়াইফাই, কলিং ব্লুটুথ 5.2, এখানে NFC সাপোর্টও থাকছে। এখানে 4 128 হচ্ছে 9899 আমরা লাস্ট 1 নম্বরে যেটা ফোনটা রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 70X 17X 5G যে ফোনটা আছে সেটা। এখানে দেখতে বক্সের মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। তো এই বক্সের ব্যাগটা খুবই অসাধারণ, দুটো কালারের সাথে পেয়ে যাবে। ব্যাগটা একটু গোল, ক্যামেরা সিস্টেমটা একটু আলাদা ধরনের করা আছে, ভালো। থিকনেস 7.7 mm, আর 188 ওয়াট, মানে ওয়েট আর আইপি রেটিং 54 তো লুকটা দেখতে তো খুবই অসাধারণ রিয়েলমি নার্জো। তো এখানে ডুয়াল স্পিকার দেখতে পাবে, উপরে একটা নিচে একটা। এখানে হাইব্রিড সিম স্লট আছে, ট্রিপল সিম স্লট নাই। এখানেও সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে। অ্যান্ড্রয়েড 14 সাথে এই ফোনটা পাওয়া যাবে। আর রিয়েলমি UI 5G আর 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট। আর এখানে 5000 mAh ব্যাটারি পেয়ে যাবে এই ফোনটার সাথে। আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পাবে এই ফোনটাতে। এই ফোনটাতে অনেক কিছু বেটার আছে। এখানে 6.72 ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে পাবে, 120 হার্টসের রিফ্রেশ রেটিং পেয়ে যাবে এখানে। আর 950 নিট ব্রাইটনেস, তো ব্রাইটনেসটা অনেকটা ভালো আছে। আর সামনে যে ক্যামেরার কথা বলতে গেলে 50 এমপি আর 2 এমপি দুটো ক্যামেরা আছে এখানে। আর তো এখানে সেলফি ক্যামেরা হচ্ছে 8 এমপির একটা সেলফি ক্যামেরা দেওয়া আছে। তো এখানে 180 তে তুমি ভিডিও রেকর্ড করতে পারে। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 যেটা আছে সে প্রসেসরটা এখানে দেওয়া আছে। তো প্রসেসরটা মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো সমস্যাই নেই। তো কানেক্টিভিটির কথা বলতে এখানে 5G 4G এই ডুয়াল ব্র্যান্ড ওয়াইফাই কলিং ব্লুটুথ কাজ করবে, কিন্তু NFC এখানে নেই। তো আর এখানে 128 দাম পড়বে 10,000-এর মধ্যে। তো এই ফোনগুলো তোমার কেমন লেগেছে, কোন কোন ফোনটা তোমাদের ভালো লেগেছে এই সব কিছু তো বলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কারণ যতগুলো ফোন দেখেছি আমরা 5টা মেন স্পেশাল সব দিক থেকে বিবেচনা করে 5টা ফোন দেখেছি 5G সব 10,000-এর মধ্যে। তো এই ফোনগুলোর মধ্যে যে ফোনটা তোমার ভালো লেগেছে সেই ফোনটার নাম লিখে তোমরা কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য।